Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel. আমি প্রায় আমার স্টুডেন্টসদের কাছ থেকে কিছু মেল পাই, বিভিন্ন ধরনের কোয়েরি তারা করে। কিন্তু আমি একটা জিনিস যেটা নোটিস করেছি সেটা হলো প্রপার পদ্ধতিতে খুব কম স্টুডেন্টরাই মেল করতে পারে, কারণ অনেকের মধ্যে একটা মেল কি করে লিখতে হয় এই ধারণাটা সম্পূর্ণভাবে থাকে না, কিংবা সম্পূর্ণভাবে তাদের মধ্যে নেই। আমি অনেককে দেখেছি সাবজেক্ট লাইনের জায়গায় সম্পূর্ণ ইমেলটা লিখে দিতে, কিংবা সাবজেক্ট লাইনকে পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে জাস্ট দুটো কথা বলে ইমেল সেন্ড করে দিতে, কিন্তু এটা একটা ইমেল লেখার সঠিক পদ্ধতি নয়। তাহলে ইমেল লেখার সঠিক পদ্ধতি কি, সেটা আজকে আমরা জানবো। আচ্ছা, মনে করে দেখো, আমরা চিঠি লেখা শিখেছিলাম, সবাই চিঠি লিখতে জানি। চিঠি লেখার জন্য বেসিক রিকোয়ারমেন্টটা কি, একদম বেসিক রিকোয়ারমেন্ট কি চিঠি লেখার জন্য, যেটা ছাড়া চিঠি পাঠানোই যাবে না? ফার্স্ট হচ্ছে তোমার অ্যাড্রেস দেওয়াটা খুব দরকার, রাইট? মানে তোমার অ্যাড্রেস থাকাটা দরকার। নাও আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যাকে তুমি চিঠি লিখছো তার অ্যাড্রেসটা প্রপার হওয়া দরকার। সেম জিনিসটা যখন ডিজিটালি হচ্ছে তখন আমরা সেটাকে ইমেল বলছি। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। এখানে যখন আমরা কাউকে ইমেল করছি, যখন আমরা কাউকে মেল পাঠাচ্ছি, তখন তার যেরকম একটা ভ্যালিড মেল আইডি থাকা দরকার, ঠিক সেরকমভাবে আমাদেরও একটা ভ্যালিড মেল আইডি থাকা দরকার। আমার যদি কোনো ভ্যালিড মেল আইডি না থাকে তাহলে আমি কাউকে কিন্তু মেল পাঠাতে পারবো না। তাহলে তার জন্য আমার আগে মেল আইডি বানাতে হবে। ওকে, নাও এইটুকু জিনিস এখনকার দিনে হয়তো সবাই পারে, কারণ আমরা অনেকেই এখন এই বিষয়টা বুঝে গেছি যে মেল আইডি না থাকলে কিছু হবে না। নাও এইবার অনেকের এইটাও কনফিউশন থাকে যে দিদি, জিমেল আর ইমেলের মধ্যে পার্থক্য কী? মানে ফোনে দুটো জিনিসই রয়েছে, জিমেলও রয়েছে, ইমেলও রয়েছে, কোনটার থেকে মেল করব? তোমাদের একটা কথা বলি, যেটার থেকেই মেল করো না কেন, জিনিসটা সেম। জিমেল হচ্ছে গুগলের মেল সার্ভিস। ওকে, যেরকম ইয়াহু রয়েছে, যেরকম হটমেল রয়েছে, ঠিক সেরকম হচ্ছে জিমেল। যেরকম আমার মেল আইডি তোমরা জানো, adistitching@gmail.com। তো এটা gmail.com হচ্ছে কারণ আমার জিমেল থেকে ইমেলটা যায়। তো তুমি যদি ইয়াহুতে অ্যাকাউন্ট ওপেন করো তাহলে @yahoo.com হবে, যদি হটমেলে ওপেন করো তাহলে @hotmail.com হবে। আরও সিম্পলভাবে বোঝাই, তোমাদের প্রত্যেকের ফোনে সিম কার্ড রয়েছে, কিন্তু তোমরা যেটার সার্ভিস নিচ্ছ তোমাদের সিম কার্ডটার উপর সেটার নাম লেখা থাকছে। যেরকম যদি তোমার কাছে জিওর সিম কার্ড থাকে তাহলে তোমার জিওর সার্ভিস রয়েছে, ঠিক সেরকমভাবেই তোমার যদি এয়ারটেলের সিম কার্ড থাকে তাহলে এয়ারটেলের সার্ভিস রয়েছে। এখানেও সেরকম, তুমি যেটার সার্ভিস ব্যবহার করছো সেটার নামটা লেগে যাচ্ছে। নাও এবার প্রশ্নটা হলো যে আমরা মেলটা লিখবো কোথার থেকে? মেল তো লিখতেই পারি না, লিখবো কোথার থেকে? না, তার জন্য আমাদের প্রত্যেকের ফোনে একটা অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে ইমেল। একটু আগে যেটা আমি বললাম, ইমেল রয়েছে। নাও যদি তোমাদের অলরেডি মেল আইডি থাকে, ইন দ্যাট কেস তোমাদের ফোনে অনেক সময় ইনবিল্ড আমাদের জিমেল থাকেই, তো সেই ক্ষেত্রে আমরা জিমেল ওপেন করব। তো তোমরা মেল ওপেন করো মানে ইমেল ওপেন করো কি জিমেল ওপেন করো, ব্যাপারটা একই হবে। কারণ এখনকার দিনে স্মার্টফোনে লগ ইন করতে গেলে, তুমি একটা ফোন কিনেছো, লগ ইন করছো, একটা মেল আইডি খুব দরকার, কিংবা যে কোনো ব্যাকআপের জন্য আমাদের এখন মেল আইডির দরকার পড়ে, তাই না? নাও এই যে তোমরা এখন মেলটা ওপেন করলে, জিমেল ওপেন করলে কি ইমেল ওপেন করলে, যেটাই তোমরা ওপেন করলে, সেখানে গিয়ে দেখতে পাবে একটা প্লাস সাইন রয়েছে, একটা প্লাস সাইন রয়েছে। এই প্লাস সাইনটায় তোমাদের ক্লিক করলে দেখবে মেল কম্পোজ করার একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে। এইবার আমি তোমাদেরকে বলবো যে একটা মেলকে তোমরা কীরকমভাবে লিখতে পারবে, কখন কোন জায়গায় কি লিখতে হয়, এইবার আমরা গঠনটা শিখব। না, যখনই ওই যে প্লাস সাইনটা রয়েছে ওটায় ক্লিক করলে একটা যে বক্স ওপেন হবে, ওপরেই ফার্স্টে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে টু। টু মানে কি? এইখানে আমরা কি লিখব? টু মানে হচ্ছে তোমরা যাকে মেল পাঠাচ্ছ তার মেল আইডিটা এখানে চাইছে। তোমরা যদি এবার আমাকে মেল পাঠাও, সেই ক্ষেত্রে এখানে আমার মেল আইডি তোমরা লিখবে। তো মেল আইডি কীরকম দেখতে হবে সেই ক্ষেত্রে তোমরা জানো। তো এখানে আমি আমার জাস্ট মেল আইডিটা লিখে তোমাদের এক্সাম্পলের জন্য দেখাচ্ছি।
মেল আইডি এইরকম দেখতে হয়। সো 2তে তোমরা আমার মেল আইডি দিলে, ওকে, যে কোনো কাউকে যখন পাঠাচ্ছ তার মেল আইডি তোমরা ধরো এখানে দিয়ে দিলে। ধরে নাও একটা কোম্পানিতে ইন্টারভিউ দেবে, জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো, কোম্পানির মেল আইডিটা 2তে লিখতে হবে। হয়ে গেল বোঝা এইটুকু। ফ্রম মানে হচ্ছে যার থেকে মেলটা যাচ্ছে সেটা ডিফল্টেই সেট করা থাকে, ফ্রমের কোনো অপশন থাকে না। মানে চিঠিতে যেরকম আমরা নিজের ঠিকানাটা লিখে দিতাম উপরে, তাই না, সেটার এখানে কোনো অপশন থাকে না। তোমার অ্যাকাউন্ট থেকেই যেহেতু যাচ্ছে ওটা ডিফল্টেই যাচ্ছে। যেরকম তোমরা হোয়াটসঅ্যাপে কাউকে যখন টেক্সট করো, তোমার নাম্বার কি সেখানে দিতে হয় না, বাট কারোর নাম্বার তোমাকে কন্ট্যাক্টে অ্যাড করতে হয় যখন তুমি তাকে SMS পাঠাবে, তাই না? সেম এখানেও জিনিসটা একরকম। তাহলে এইখানে আমরা 2 এর অপশনটা বুঝে গেলাম। 2 এর পাশেই অনেকের ক্ষেত্রে একটা ড্রপ ডাউন বক্স থাকে। ড্রপ ডাউন বক্স মানে এরকম একটা নিচে অ্যারো সাইন থাকে, কিংবা ড্রপ ডাউন বক্স না থেকে পাশে দুটো জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে CC আর BCC। কোয়েশ্চেন হচ্ছে এই CC আর BCC আমাদের কোন কাজে লাগে? জিনিসটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমাদের কাজে লাগে, ওকে। জেনারেলি প্রাইমারি ইউজের ক্ষেত্রে CC BCC কোনো কাজে লাগে না। নর্মালি যখন তুমি একজনকে মেল করছো, এক ওয়ে যখন কমিউনিকেশন আছে, যেমন তুমি আমাকে মেল করছো, CC BCCর কোনো দরকার নেই। বাট কাজের জগতে যখন আমরা আরেকটু হিউজ জায়গায় গিয়ে, আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যখন আমরা কাউকে মেল করি, তখন আমাদের CC অপশনটা জেনারেলি খুব কাজে লাগে। এইবার চলো, যখন তোমরা এই CC বা BCCতে ক্লিক করছো, তোমাদের কাছে জিনিসটা কীরকম আসবে বলি। সো এইখানে তখন CC লেখা চলে আসবে, ক্লিক করার পর তারপর এখানে BCC লেখা চলে আসবে, ওকে। নাও CC BCCতে মেল আইডি দিতে হয়। CC BCCতে মেল আইডি দিতে হয়, মানে মেল আইডি অ্যাড করারই জায়গা ওটা, আর কিছু না। CCর ফুল ফর্ম হচ্ছে কার্বন কপি, BCCর ফুল ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এগুলো দিয়ে আমরা করবোটা কি, ওকে। নাও ধরে নাও আমার ছুটি লাগবে অফিস থেকে 2 দিনে। আমি আমার ম্যানেজারকে গিয়ে বললাম যে আমার 2 দিনের ছুটি লাগবে। ম্যানেজার বলল তুমি টিম লিডারকে গিয়ে বলো, তাকে মেল করো, আর একটা কাজ করো, আমাকে লুপে রেখে দিও মেল করার সময়, তাহলেই হয়ে যাবে। এই কথাটা শোনার পর এবার তুমি গালে হাত দিয়ে ভাবছো কি বললো, কিচ্ছু বুঝলাম না। লুপে রেখে দিও মানে? তুমি তোমার টিম লিডারের কাছে গেলে, সমস্ত জিনিসটা বললে, সে এবার তোমাকে বোঝাচ্ছে যে CC জিনিসটা কি, কিংবা সে হয়তো তোমাকে বললো ম্যানেজারকে CCতে রেখে মেল করে দে। তার মানে যেটা সে বোঝাতে চাইলো সেটা হলো ম্যানেজারের যে মেল আইডিটা রয়েছে সেটা তোমাকে CCতে লিখতে হবে। সো ম্যানেজারের মেল আইডি ইন দ্যাট কেস যে কোনো কিছু হতে পারে। যখন আমরা কাউকে কোনো কমিউনিকেশনের লুপে রাখতে চাই, মানে কোনো কমিউনিকেশনের একটা পার্টে রাখতে চাই, কিংবা যখন আমরা চাই যে সেই মানুষটা এই কমিউনিকেশনের ব্যাপারটা জানুক, তখন আমরা তার পারমিশনেই তাকে CCতে রাখি, ওকে। এইবার যখন মেলের থেকে কোনো রিপ্লাই আসে, ধরে নাও তুমি টিম লিডারকে 2তে রেখেছো, ম্যানেজারকে রেখেছো CCতে। এবার তোমার টিম লিডার বলল ওকে আই অ্যাপ্রুভ ইট, তখন জিনিসটা কি হবে, এই যে রিপ্লাইটা এলো, এই রিপ্লাইটা কিন্তু তোমার ম্যানেজারও দেখতে পাবে। তো এই যে টোটাল কনভারসেশনটা হলো তোমার সাথে তোমার টিম লিডারের, তোমার ম্যানেজারও মাঝখানে ছিল, তিনি রিপ্লাই দিলেন না, বাট তিনি সমস্ত জিনিসটা জানলেন। আর একটা কি হলো, আলাদা করে তাকে মেল করতে হলো না। এই জিনিসটা বোঝা হয়ে গেছে। এইবার প্রশ্ন, ব্লাইন্ড কার্বন কপি কি? ব্লাইন্ড কার্বন কপি আমরা চট করে পারমিশন না পেলে কোম্পানির থেকে ব্যবহার করি না। কিছু কিছু কোম্পানিতে ব্লাইন্ড কার্বন কপি ব্যবহার করার জন্য কিন্তু পানিশ করা হয়। কিসের জন্য? ধরে নাও তুমি একটা কোনো বিজনেস করো, তোমার ক্লায়েন্টস রয়েছে অনেক, অ্যাব্রডেও প্রচুর ক্লায়েন্টস রয়েছে, ওকে। এবার অনেক সময় কি হয়, বিজনেসে অনেকগুলো টাকা লেনদেন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকে ইনস্টলমেন্টসে পে করে, অনেক টাকা অনেক সময় বাকি থেকে যায়। এবার হয়তো তুমি তোমার 10টা ক্লায়েন্টকে মেল করছো যে আপনার এই মাসের পেমেন্টটা ডিউ আছে, কাইন্ডলি এত তারিখের মধ্যে করে দেবেন। বাট তুমি চাও না যে তোমার একজন ক্লায়েন্ট আর একজনের মেল আইডি পাক, তুমি চাও না তারা যাতে নিজের মধ্যে কমিউনিকেট করতে পারুক। ফর এক্সাম্পল, আমি যদি এখন অন্য কারোর মেল আইডি পেয়ে যাই, তাহলে তো আমি তাকে মেল করে তার সাথে কমিউনিকেট করতে পারবো, তার সাথে বিজনেস করতে পারবো। বাট তুমি এই জিনিসটা চাও না।
এইবার এই যে তুমি 10টা ক্লায়েন্টকে মেল করছো, একটা মেলই তুমি তাদেরকে সেন্ড করতে পারবে, সেই ক্ষেত্রে তাদের 10 জনের মেল আইডি তুমি এখানে বিসিসিতে পরপর অ্যাড করে দেবে। ওকে, এই ক্ষেত্রে কি হবে, একজন আর একজনের মেল আইডি দেখতে পাবে না। আর যদি কখনো সিসিতে কেউ থাকে, ধরে নাও সিসিতে যাকেই তুমি সিসিতে রাখবে সেও ইভেন বিসিসিদের দেখতে পাবে না, এর জন্য কি ব্লাইন্ড কার্বন কপি বলা হয়। বিসিসিতে যে থাকবে সে কিন্তু উপরের যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছে, তাদের মেল আইডি দেখতে পাচ্ছে, 2সিসিকে দেখতে পাবে, কিন্তু বিসিসিকে সিসি দেখতে পাবে না। ওকে, কিংবা 2 দেখতে পাবে না। আর একজন বিসিসি আর একজন বিসিসিকে দেখতে পাবে না, মানে বিসিসিতে থাকা যদি 10টা মেল আইডি, যদি আমি 10টা মেল আইডি বিসিসিতে অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে একজন আর একজনের মেল আইডি দেখতে পাবে না। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কিছু কিছু সিনারিওজে আমরা কেবলমাত্র বিসিসি ব্যবহার করি, সব ক্ষেত্রে আমরা কিন্তু বিসিসি ব্যবহার করি না। এই অবধি বোঝা গেল। এরপর আমরা এগোই পরের জিনিসটায়। পরের বিষয়টা কি রয়েছে? পরের বিষয়টা থাকছে হচ্ছে সাবজেক্ট। যখন তোমরা কাউকে চিঠি লেখো তখন চিঠির বিষয়বস্তু কি লেখো? চিঠির বিষয়বস্তু খুব ছোট্ট করে লেখো, সেটাই লেখো যেটা সেই চিঠিটায় তুমি বোঝাতে চাইছো। ফর এক্সাম্পল, তুমি 2 দিনের ছুটি নেবে, এই 2 দিনের ছুটির জন্য যে চিঠিটা তুমি লিখছো সের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন থাকছে, কেন তুমি ছুটি নিচ্ছ, কতদিন থেকে কতদিন ছুটি লাগবে, কিসের জন্য, সমস্ত তুমি বডিতে লিখছো। কিন্তু বিষয়বস্তুতে কি লিখছো? যে এই তারিখ থেকে এই তারিখ অবধি ছুটির আবেদনপত্র, এইটুকু লিখছো। তো বিষয়বস্তু এরকম হওয়া দরকার যেটা দেখেই মানুষে বুঝতে পারবে যে এই মেলটার মধ্যে, কিংবা একটু আগে চিঠির এক্সাম্পল দিলাম যে চিঠির মধ্যে কি লেখা রয়েছে। তো সেরকমভাবেই আমাদের সাবজেক্টে সেটাই লিখতে হবে যেটা আমি মেলে লিখেছি, বাট আমাদের এখানে একদম শর্টে লিখতে হবে। শর্ট অ্যান্ড সিম্পল রাখবো, বাট ইন্টারেস্টিং রাখবো, দেখেই যাতে বোঝা যায় যে মেলটা কিসের ওপর হতে পারে, দেখেই যাতে মানুষের মেলটা ওপেন করার ইচ্ছা হয়। ওকে, একটা এক্সাম্পল দিই। যেরকম তোমরা ধরো আমার কাছে কোর্সের জন্য আবেদন করবে, কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তো সেইখানে তোমরা এইখানে সাবজেক্টে লিখতে পারো অ্যাডমিশন ফর দ্য স্পোকেন ইংলিশ কোর্স। তো এইরকমভাবে তোমরা এখানে সাবজেক্ট লাইন লিখতে পারো। ছোট্টর মধ্যে আমি বুঝে গেলাম সাবজেক্ট লাইন দেখে যে তোমরা কিসের ওপর মেলটা লিখেছো। এইবার আমার ইন্টারেস্টটা জাগলো, আমি সাবজেক্ট লাইন দেখে মেলটাকে ওপেন করলাম, আর আমি তোমাদের মেলটা পড়লাম, মেলের রিপ্লাই দিলাম। এইবার এরপরে আর কিচ্ছু থাকে না। দেখো এরপরের যে জায়গাটা সেটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে। ফার্স্টে আমাদের কাউকে গ্রিট করে মেলটা স্টার্ট করতে হয়, তো সেটাকে স্যালিউটেশন পার্ট বলে। আমরা কি করি, এখানে আমরা কাউকে হাই বলে লিখি, কিংবা আমরা কাউকে ডিয়ার বলে লিখি, তাই না? কখনো কাউকে হে বা হ্যালো বলে মেল লেখা স্টার্ট করবে না, কারণ মেলটা কেন লিখছো, এটা তো ফর্মাল কমিউনিকেশনের একটা ওয়ে, তাই না? আমরা হে বা হ্যালো বলে কখন মেল লিখি, যখন আমরা কারোর সাথে ক্যাজুয়ালভাবে কথা বলি। নাও এখানে আমি তোমাদেরকে খালি গঠনটা বোঝাচ্ছি, ইংলিশে কী কী লিখতে হবে, কোনটা লিখতে নেই, কোনটা লিখতে আছে, সেটার জন্য আমার ইংলিশ লার্নিং চ্যানেল আদিস টিচিং ফলো করো। সেখানে আমি তোমাদের আর একটা ভিডিও করে বুঝিয়ে দেবো যে ইংলিশে কখন কোনটা লিখতে হয়। ওকে, কারণ আজকে সম্পূর্ণটা একটার মধ্যে এতটা বুঝিয়ে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা বুঝে নিলাম যে ফার্স্ট পার্ট আমাদের যেটা থাকে, তাহলে মোট কথা আমাদের যে ফার্স্ট পার্টটা থাকবে সেটা হচ্ছে গ্রিটিংস, তাই তো? এইবার গ্রিটিংসের পরে আমাদের যে নেক্সট পার্টটা থাকবে সেটা হচ্ছে মেলের বডি বলে যেটাকে। বডিতে আমরা কি লিখি? বডিতে আমরা যে কারণে মেলটা করছি সেটা লিখি, রিজনটা লিখি, কি করতে হবে, কি আছে না আছে ইত্যাদি যা লিখতে চাই সব আমরা বডিতে লিখি। ওকে, থার্ড যে জিনিসটা থাকে যেটা আমাদের সবসময় লিখতে হয় সেটা হচ্ছে ক্লোজিং। তো মেলের ক্লোজিংটা কীরকম হবে এবার এটা আমি তোমাদের বোঝাই। গ্রিটিংস তোমরা বুঝে গেলে, তো গ্রিটিংস লেখার পর সবসময় আমরা একটা কমা দিই, কমা দিয়ে আমরা মেল লেখা স্টার্ট করি। মেলের যা আমরা লিখতে চাই
মানে যাই রিজন হোক না কেন আমার মেল করার, সেটা আমরা তারপর নিচে লিখি। ক্লোজিং পার্টটায় আমরা সবসময় বেস্ট কিংবা বেস্ট রিগার্ডস দিয়ে আমাদের নিজেদের নামটা এখানে লিখি। এইবার এখানেও আর একটা বিষয় রয়েছে যেটা প্রচুর স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে নিজের নাম লেখা অবধি আমাদের এখানে নিজের দায়িত্ব শেষ হয়ে গেল না। যেরকম যদি কোনো জব অ্যাপ্লিকেশনের জন্য তুমি মেল করো, নিজের নাম লিখে এখানে মেলটা ছেড়ে দাও, তাহলে সেখানেই কিন্তু মেলটা কমপ্লিট হয় না। আর একটা জিনিস যেটা খুব দরকার থাকে সেটা হচ্ছে নিজের কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিচে দেওয়ার। এবং নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে প্রচুর লোকে ভুল করে, প্রচুর লোকে ভুলে যায়। যদি তুমি এক্সপিরিয়েন্সড হও সেই ক্ষেত্রে নিজের নাম লেখার পর নিজের ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, নিজের কোম্পানির নাম লেখার দরকার। যদি ফ্রেশার হও, যদি স্টুডেন্ট হও, ইন দ্যাট কেস সব সময় নিজের নাম লেখার পর নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন মানে তোমার ফোন নাম্বার এখানে অ্যাড করা দরকার। এইখানে এসে এবার আমাদের একটা মেল লেখা শেষ হচ্ছে। কেন কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে বলে, এইবার এখানে একটা প্রশ্ন। তো অনেক সময় কি হয়, লোকে মেল পেয়ে আমাদের কল করে কমিউনিকেট করে কিংবা কল করে রিপ্লাই দেয়। যেরকম জব ইন্টারভিউজের ক্ষেত্রে আমি মেল পাঠালাম, আমার সিভিটা তাদের ভালো লাগলো, ভালো লাগার পর তারা আমাকে ডিরেক্ট কল করে নিল, মেল করলো না। তো অনেক সময় যেহেতু এত কিছু হয়, আমরা সব সময় চেষ্টা করি এখানে নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করার। আর আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি যাতে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করে যায়। সো দ্যাটস ইট গাইজ। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো একটা মেলকে তোমরা কীরকমভাবে গঠন করবে। আর এরপর থেকে চেষ্টা করবে এই ভুলগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়। আরও ইন ডিটেলসে জানতে ইংলিশ লার্নিং চ্যানেল আদি টিচিং ফলো করো, সব কিছু সেখানে আরও আমি ডিটেলসে শিখিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।